হযরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠায়, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন, আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম,
হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই, এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় চট্টলাবাসী, আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন, ইনশাল্লাহ মিজান আবার আসবে। হুজুর আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় কোনো সুর ছিল না, সুর দিয়ে কথা বলতেন না, কিন্তু এত চমৎকার শব্দের বুনন, এত চমৎকার প্রেজেন্টেশন, এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের কথা শুনেছি। আমরা হযরতুল আল্লাম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন, বিশেষ করে বাইতুল শরফের মরহুম পীর সাহেব হুজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্য ওলামায়ে কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন, আলো ছড়িয়েছেন। আমরা এই লক্ষ লক্ষ তাওহীদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ ফয়সাল, শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি নগণ্য একজন কোরআনের ছাত্র, এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না। তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বায়ে বসে আছেন, ওনাদের আদেশ ক্রমে, ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হযরত কথা বলেছেন। যারা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন, আমরা যেন সেগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শুরুতে আমাদের নিয়তটাকে খালিস করে নেওয়া দরকার। এই যে গ্যাদারিং, এই যে হিউজ শোডাউন, এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা?
এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে, আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয়, তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থক। আসুন আমরা চিন্তাকে খালেস করে নেই। আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? কখন আসছেন আপনারা? সবাই আসছেন কখন? সকালে, কেউ দুপুরে, 9টায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল? খান নাই? রোজা রাখছেন? আহা, আমি কি দিয়ে বিদায় দেব আমার এই ভাইগুলোরে? আল্লাহ তুমি আমার ভাইগুলোরে কবুল করো। ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো। যেই ভালোবাসা ইসলামের জন্য হয়, যেই গণজোয়ার কোরআনের জন্য হয়, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গ্রাজুয়ালি, সিস্টেম্যাটিক্যালি, মেথোডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে, শুধু আবেগ দিয়ে নয়। বিবেকেরও দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আসুন, আমাদের কথা অনেক বেশি, সময় অনেক কম। আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনি। আমি যেই টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব, সেটা হচ্ছে সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার খুতবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব, কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে, এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবা শেষের দিকে পড়ে না? কি কমন পড়ছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুখস্থ আছে না সবার? আসুন আমরা এই আয়াতের সরল অর্থ, এর মর্মবাণী, এর সংক্ষিপ্ত তাফসীর সবাই মিলে আজকের এই প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি। আপনারা মনোযোগী আছেন তো? ইনশাআল্লাহ। এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, ইন্নাহা মিন আজমাই আয়াতিল কুরআন। এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত। যদিও ছোট্ট আয়াত, অল্প কিছু কথামালা, কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে মানে সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা আয়াত, যেখানে কথা কম, শব্দ কম, কিন্তু এটার দোতনা, এটার আবেদন, এটার মিনিং অনেক বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বেসিকলি আমাদেরকে 3টা বিষয়ে আদেশ করেছেন আর 3টা বিষয়ে বারণ করেছেন, মানে নিষেধ করেছেন। আওয়াজ করে বলুন, আদেশ করেছেন কয়টা? প্রিয় চট্টলার ভাইয়েরা, আমার মতো এই যে 3 আঙ্গুল উঁচু করে বলেন, আদেশ করেছেন কয়টা? আবার নিষেধও কয়টা? মানবো তো আমরা ইনশাআল্লাহ? বলেন সবাই। 3 do's and 3 don'ts, do's and don'ts। 3টা আদেশ, 3টা নিষেধ। এই 3টা আদেশ আর 3টা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার, দ্য জিস্ট, দ্য ক্রিম অফ দ্য ক্রিমস, গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। 3টা আদেশ আর 3টা নিষেধ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন। আদেশ কয়টা? আওয়াজ করে সবাই বলুন তো কয়টা?
নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন। তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন, আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন, মন্দ কাজ থেকে নিষেধ করেন, অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। উপদেশ দিচ্ছে স্বয়ং কে? তিনটা জিনিসের আদেশ। ইয়ামুরু বিল আদল, সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন। ইহসানের আদেশ দেন, যাতে আমরা ইহসান করি, একে অপরের প্রতি সুবিচার করি, মহানুভবতা দেখাই, অনুগ্রহ দেখাই, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই তিনটা আদেশ তিনি দিয়েছেন। আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার, মানে সব মন্দ আর অসৎ কাজ, এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। ওয়াল বাগি, অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আওয়াজ করে বলুন আল আদাল। সবাই পড়ুন আল আদাল। আমরা উর্দু জানি, হিন্দি জানি, অনেকে ইংরেজিও জানি, কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না। আওয়াজ করে বলুন আল আদাল। মাশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন। আদালত, আদালত, আদালত বুঝেন না? যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয়, কোর্ট কাচারি আদালত, এটা তো ভেরি কমন। এটা শুনছেন না সবাই? আদালত, যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আদালত, আল আদল, ইংরেজিতে বলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, সুশাসন, জাস্টিস, আল আদল, সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার। জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি। The mission of all prophet was to uphold the justice. সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে, আদালকে, সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা। পড়েন সুবহানাল্লাহ। And the core message of every divine scripture was to uphold justice. পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনশিওর করা, সুবিচার, সুশাসনকে এনশিওর করা। তাহলে প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং, ভেরি জেনারেল মিনিং। আপনি যদি ইন ডেপথ বুঝতে চান, আরো ভেতরে যান, তাহলে আদল মানে হচ্ছে সমন্বয়, আদল মানে হচ্ছে ভারসাম্য, ব্যালেন্স। আদল মানে হচ্ছে মধ্যম পন্থা। সুবহানাল্লাহ পড়েন। কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না। কথা কি বুঝতেছেন? ইসলামের দ্য কনসেপ্ট অফ আদল, এটা এমন আদল, এটা সব সময় সমান সমান নয়। যখন সমান সমান দেয়া দরকার, ইসলাম সমান সমান দেয়। যখন ব্যালেন্স করা দরকার, চেক এন্ড ব্যালেন্স, সমন্বয়, ভারসাম্য করা দরকার, তখন ইসলাম ভারসাম্য করে দেয়। এটার নাম আদল। সুবহানাল্লাহ। সহজ করে আপনাদেরকে বুঝাই। যেমন ধরুন, একটা পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী আর সন্তান। তাদের সকালবেলার ব্রেকফাস্টে, স্বামীর সকালের নাস্তায় স্বামীর 3টা রুটি লাগে, স্ত্রীর 2টা লাগে, আর সন্তানের 1টা রুটি লাগে। এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই, সবাইকে যদি 3টা করে রুটি দেই, তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে? কি বলেন? কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে? যদি সমান সমানের নিয়মে আগাই, তাহলে 3টা করে যদি রুটি দেই, স্বামীর জন্য ওকে, কিন্তু স্ত্রীর জন্য 1টা বেশি হয়ে যায়। আর সন্তানের জন্য কয়টা বেশি হয়? আচ্ছা, এই তো বুঝতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, 2টা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে, তাহলে স্ত্রীর জন্য, স্ত্রী বেচারির জন্য ঠিক আছে, কিন্তু স্বামীর কয়টা কম পড়ে? আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা? আচ্ছা, সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেই, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম পড়ে কয়টা? স্বামীর কম পড়ে কয়টা? 2টা। কথা কি বুঝতেছেন? আর আমি যদি স্বামীকে দেই 3টা, স্ত্রীকে দেই 2টা, আর সন্তানকে দেই 1টা,
তাহলে কারো অপচয় হবে না, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আদল, যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন, তোমাদেরকে আদেশ দেন, উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ছেলে যদ্দূর মেয়ে অর্ধেক, ছেলে ডবল পাবে। আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে, কিন্তু আসলে কি অবিচার হয়েছে? আপনি বিয়ের ক্ষেত্রে যান, ওইখানে আবার ছেলে মোহরানা দেয়, মেয়ে সেখানে মোহরানা পায়। তাহলে চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্য, ব্যালেন্স, মধ্যম পন্থা এখানে আছে না নাই? এটাই হচ্ছে ইসলামের আদল। আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছেন, সুবিচার, ন্যায় বিচার, সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, একটি শান্তিময় সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই, এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে। কথা বুঝতে পেরেছেন? বলেন, আওয়াজ করে বলেন, আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না? আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না? এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন। তার প্রথম কথা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসনের নির্দেশনা দেয়। যে সমাজে আদল থাকে না সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে। আদলের বিপরীত হচ্ছে জুলুম। আদলের বিপরীত কি? জুলুম বা জাওর, অত্যাচার, অবিচার, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে? এই যে একজন সমন্বয়ক তো দেখা করলো আমার সাথে। জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই, অবিচারের স্থান ইসলামে নাই, জুলুমের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি। বিশ্বনবী ফরমান, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমার গোলামেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি, অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি। ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের সাথে জুলুম করো না। নির্দেশনাটা কার? খবরদার, জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন, আদালতের আদেশ দিয়েছেন, সুশাসনের, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যারা এই আদলকে ভুলণ্ঠিত, কখন রাত কিচ্ছু জানে না, কখন দিন কখন রাত কিছু জানে না, বছরের পর বছর কেটে গিয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই, বিচার বহির্ভূত হত্যা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ। কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না, কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে। আহা, বিডিআর নওজোয়ানদের যারা ছাড়া পেল দেখলাম, বিনা অপরাধে, কোনো অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া তাদের জীবন থেকে, তাদের তারুণ্যের, তাদের যৌবনের 15 বছর, 16 বছর, 17 বছর নাই, 6 মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে। 6 মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স 17 বছর। মেয়ে বাবারে চিনে না, বাবা মেয়েরে চিনে না। মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে। মেয়ের শৈশব বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের তারুণ্য দেখে নাই। আরেক যুবককে দেখলাম 14 বছরের 14 দিনের সংসার, 2 সপ্তাহের সংসার শেষে জেলে গেছে। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে, কারণ জানে না তো কবে আসবে, কি হবে, কেউ জানতো না।
দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর 17টা বছর কাটিয়ে দিয়েছে। আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, প্রতিটি রাত কিভাবে কেটেছে, প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান? আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান? এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই। আমরা এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে। বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও, আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খবরদার কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদল শব্দটা ব্যবহার করেছেন।
আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল কিসত। প্রিয় ভাইয়েরা, সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত।